হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। দে ব্লগসের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। বাড়ি বাড়ি, লুক এট মি, সে হ্যালো বাড়ি। আচ্ছা, গো আউটসাইড। আচ্ছা, এটা হলে তুমি শুনবে। পাপা কই? পাপা কই? তুমি ফুড ওয়াটার খাবে না? ওয়াটার খেয়েছো? ফুড খেয়েছো? মামা ফুড দিয়েছে? দিদি কই? দিদি আপস্টেয়ার্স, তুমি যাবে? ওকে, চলো ঘুমো। না না, আমরা যাচ্ছি না কোথাও, আমরা কোথাও যাচ্ছি না। তুই মন দিয়ে আমার কথা শুনছো? মন দিয়ে কথা শুনছো? তো বোর লাগছে? তোমার লিশ কই? আচ্ছা ঠিক আছে, যাও তো বেলুন নিয়ে এসো। কই বেলুন কই? গো টেক বেলুন, গো গো। দেখুন, ঠিক জানে কোনটা বেলুন কোনটা ওর টয়। এমনকি ওর জন্য যদি কোনো নতুন খেলনা আনা হয় আর তারপর যদি বলি নিউ টয়টা নিয়ে এসো, তাহলে কিন্তু সব পুরনো ছেড়ে ও নতুন খেলনাটাই নিয়ে আসে। কাম অন, ব্রিং ইট, নিয়ে এসো, বেলুন নিয়ে এসো। এখন অলমোস্ট 10টা বাজতে চললো। তো আজকে খুব একটা রোদ ওঠেনি, একটু মেঘলা মেঘলা রয়েছে। তবে লাস্ট 3 সপ্তাহ ধরে কোনো রকম বৃষ্টি হচ্ছে না, ফলে ঘাসগুলো সামনের দিকে আমি দেখছি খুব একটা এফেক্টেড হয়নি, কিন্তু পিছন দিকের ঘাসগুলো আমার সব শুকিয়ে গেছে। তো আমি জল দিচ্ছি মোটামুটি, কিন্তু অত বড় বাগানে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে জল দেওয়া ভাল লাগে না। হ্যাঁ বাড়ি, এদিকে ও ডাকছে নিশ্চয়ই, বেলুনটা বার করতে বলেছি তো, দিয়ে আমি চলে এসেছি, সেইটা পছন্দ হয়নি। কি হয়েছে? আসছি, কামিয়া কামিয়া, আয় দেখ কে এসছে দেখ। দেখুন, এটা বললেই চলে আসবে, কে এসছে দেখ, আয় আয় দেখ দেখ দেখ। হড়বড় হড়বড় করে চলে এসছে, হড়বড় হড়বড় করে চলে এসছে। কে এসছে? তুমি লোক দেখতে পাচ্ছ? কে? নো 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 নো, কেউ আসেনি, কেউ আসেনি। চলো চলো চলো, আমরা ফুড খাবো। দেখুন বাগানটার কি অবস্থা, এত রোদ এত গরম, জল দেবার পরও সব হলুদ হয়ে গেছে ঘাস টাসগুলো। এগুলোকে আবার একটু পরিচর্যা করতে হবে। আর যেহেতু বাড়িকে আমি বলেছিলাম দেখ কে এসছে, সেই জন্য ওইখানটা দাঁড়িয়ে এখন পাহারায় আছে। কেউ আসেনি তো। আচ্ছা, তুমি টয় নিয়ে এসছো না? আগে ফুড খাবে তারপর টয়, ওকে? চলো ফুড খাবো, লেটস ইট ফুড। আজা দিদিকে ডেকে আন, যা। দিদি কোথায় শুয়েছে? যা, দিদিকে ডাক। তো আজকে লাঞ্চে আমাদের হবে ডাল, দই বড়া, আর একটু বেশি ডাল থাকলে আমি করব রস বড়া। তো এই ডালটা মোটামুটি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর ডিশওয়াশার থেকে সব কিছু খালি করে আমি এখানে রেখেছি। ইচ্ছে আছে আজকে তাকগুলোকে একটু পরিষ্কার করব, তো সেই জন্য সব তাক থেকে সব জিনিসপত্র বার করে এখানে রেখে ভালো করে মুছে টুছে আবার ওগুলোকে রিঅ্যারেঞ্জ করব। আর একবার খেলার নাম নিয়েছি বলে যত রকম খেলনা আছে সেগুলো সব নিয়ে এসে আমার পায়ের কাছে জড়ো হয়েছে, বেলুন, ওই বল, ওই খেলনা। তো আমি এখন কাজে লাগবো। আর দই বড়াটাকে মোটামুটি মিক্স করে নিয়েছি, এরপর তাতে বেকিং পাউডার, একটুখানি নুন, এইগুলো দিয়ে একবার আমি ফেটিয়ে নেব, নিয়ে তারপর বড়া ভেজে দই টই দিয়ে। চাটনিটা আমার কাছে রেডিমেড কেনা আছে, ইচ্ছে নেই ট্যামারিন্ডের চাটনিটা, যেহেতু অলমোস্ট খোলাই হয়নি বটলটা, ওইটাকে নিয়ে ভাবছি মিন্ট লিভসের চাটনি আছে, এইসব দিয়ে বানিয়ে একটা মিক্সচার বানিয়ে নেবো, ভালোই লাগবে। না তো আমাকে আবার ওই তেঁতুল টেতুল দিয়ে চিনি টিনি দিয়ে বানাতে হবে। দেখি কোনটা করি, ফাইনাল হলে আমি বানাবো। তবে একটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে আমার কাছে ওই সেও ভাজা না আছে, এই কথা বলতে গিয়ে মনে পড়লো, দাঁড়ান একবার দেখি। এর সেও ভাজাটা আছে, বিকানোর নমকিন, দিস ইজ আগ্রা সেও। তবে এটার টেস্ট আমার খুব একটা ভালো লাগে না, বরঞ্চ হলদিরামের ওই সেও ভাজাটা বেটার। ঠিক আছে, তাহলে আমি কাজে লাগি। আজকে আর লাঞ্চ বানানোর আর কিছু অ্যাজ সাচ নেই, এটাই মেয়ে বললো খাবে, দই বড়া, আর সেই প্রিপারেশনেই লেগে পড়া। আর ওখানে বাড়ি বসে আছে বাইরে যাবে বলে, কিন্তু আমি ওকে এখন ছাড়বো না। চলুন পরে আবার আসছি। এই দেখুন, এখন বাইরে যাবার জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ চেঁচাচ্ছিল,
তো আমি ওর কলারটা পরিয়ে দিয়েছি, যেখানে সাউন্ডের সিস্টেম আছে আর ভাইব্রেশন আছে। যেমন ধরুন এটা টিপলে এই আওয়াজটা হবে, আর এটা ওর ইন্ডিকেশন হচ্ছে যে ও অন্যদিকে যাবে না। আসলে পাশের বাড়ি একটা কুকুর আছে, তো সেইখানে গিয়ে বেড়ার কাছে গিয়ে এত চেল্লামিল্লি করে যে সেই কুকুরও উত্তেজিত হয়ে যায়, এও উত্তেজিত হয়ে যায়। দেখুন দেখুন দৌড়লো, কিছু একটা দেখতে পেয়েছে। ও আচ্ছা, মনে হয় ওই কাঠ বিড়ালি ঘুরে বেড়াচ্ছে। বাড়ি বাড়ি চলে এসো, তুমি এখানে থাকো। আজকের এই ওয়েদারটা দেখে খুব ভাল লাগছে না, তো এত রোদ থাকে না, ও খানিকক্ষণ গিয়েই চলে আসে, পুরো লোম টোমগুলো গরম হয়ে যায়, প্রচণ্ড গরম টেম্পারেচার। এখানে বসো, সিট করো, স্টে, সিট ডাউন। কে ছিল, কে ছিল? এই ডালগুলো পড়ে আছে, এগুলো আমার ফেলা হয়নি, তো আমি ভাবছি এবারে যখন ট্র্যাশ ক্যানে বার করবো সব ময়লা, তার মধ্যে এই বড় বড় ডালটা কী করে ঢোকাবো আমি জানি না। সামহাও কোনো রকমই গুজে গাজে দিয়ে এটাকে ফেলে দেবো, না তো বাগানটাও খুব নোংরা হয়ে আছে। এই হলো, আমি যাই, বাকি কাজগুলো করি, বাড়ি থাকুক। ওকে চলো, তুমি স্টে করো। এখানে দেখো বাড়ির খাবারের বাসনগুলো ধুয়ে ওকে জল আর ওর ডগ ফুডটা দিয়ে দিয়েছি। এরপর যখন ও ভেতরে ঢুকবে তখন, এবং যখন ওর মুড হবে তখন ওটা খাবে। আর খানিক সময় কি করতে হয় বলো তো, আমাকে একটু পনির গ্রেটেড করে ওখানে দিয়ে দিতে হয়, তখন ওইগুলো খাওয়াতে পারি। সবসময় যে ওটা খুব আনন্দ করে খাবে তা না, খুব বোর হয়ে যায়। আর এখানে এসে বসে আছে এতক্ষণ, ওদের বাড়ির একটা বেড়াল আছে, সেই বেড়ার পিছনে দৌড়েছিল, তো আমি ওকে আবার টি টি করে ডাকলাম ওই ওর কলারের যে অ্যালার্মটা দেওয়া আছে সেটাতে। তো সেটা শোনার পর এখন এখানে এসে বসে আছে। বাড়ি সে ঠিয়া, ওখানে যাবে না। আর এই সামনে প্যাটিওটা খুব ময়লা হয়েছে, এটাকে ব্লোটও করতে হবে, কিন্তু এত ধুলো ওরে না। যাই হোক, দেখি কতটা কি করতে পারি। এখানে দেখো ডালটা যেটা পিষেছিলাম সেটাকে একটু বেকিং পাউডার আর নুন দিয়ে ভালো করে ফেটিয়েছি, চামচ দিয়েই করেছি, আর একটু ফুলে উঠেছে। তো আরেকটু খানিকক্ষণ রেখে দেবো এবং তারপর আরেকটু ফ্যাটাবো, তাহলে বড়াগুলো খুব বড় বড় হয়। আর বাকি একদম দেখাবো হয়ে যাওয়ার পর। কাজ করতে করতে এত টায়ার্ড লাগছিল, তো মেয়ের জন্য ডিম সেদ্ধ করেছিলাম, তো নিজের জন্য দুটো নিয়ে বসেছি। যখন ভিডিওটা শেয়ার করছি তখন একটা খাওয়া হয়ে গেছে, আরেকটাই রয়েছে। তো অ্যাজ দিস ইজ মাই ডেইলি ভ্লগ, আমি কি করছি সেটা দেখানোর জন্য এটাও দেখিয়ে দিলাম। তো এখন আর ডিমটা আমি চেষ্টা করেছিলাম একটু সগি সগি করে বানাতে, কিন্তু দেখলাম যে না, বেশি ফুটে গেছে এবং শক্ত হয়ে গেছে। আর আমার মেয়ে খুব ইয়োকি ইয়োকি পছন্দ করে, বাট হলো না। আর ওই ঘরটা আমি আজকে কার্পেটটাকে শ্যাম্পু করেছি, আর এই লিভিং রুমটাও আমি শ্যাম্পু করব। তো তার আগে সোফা টোফা ঝেড়ে তারপর ভ্যাকিউম করে শ্যাম্পুটা ইউজ করব। তো তোমাদের দেখাবো আমি কিভাবে শ্যাম্পু করি, জাস্ট আ গ্লান্স, কারণ আমি একটা হাতে ক্যামেরা ধরে করি, তো যাই করি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো, এটা হচ্ছে আমার কার্পেট শ্যাম্পুয়ার, আর আমি কার্পেটটা ভালোভাবে ভ্যাকিউম করে নিয়েছি যাতে লোম টোমগুলো না থাকে বাড়ির। আর এখানে আমি ওই যে সলিউশনটা দিয়ে কার্পেটটা শ্যাম্পু করবো, ডিপ ক্লিন করবো ইনফ্যাক্ট, সেইটার জন্য এই কন্টেনারে আমি নিয়ে নিয়েছি এখান থেকে গরম জল। আর আমার কাছে আছে এই যে শার্কের ডিপ ক্লিন সলিউশন, তো এটা একটুখানি বেঁচে আছে, এটাকেই সদ্গতি করি। আমি অন্য আমার কাছে রয়েছে, কিন্তু সেটা দিয়ে আমি চেষ্টা করে দেখেছিলাম, ভীষণ ফেনা ফেনা হয়ে গেছে। তাই তোমরা যদি কেউ কখনো ইউজ করো কার্পেট শ্যাম্পুর, তো বি ভেরি কেয়ারফুল কি কোন প্রোডাক্টটা কার্পেটের সঙ্গে কম্প্যাটেবল। বেশি ছিল না, সেজন্য আমি পুরোটাই ঢেলে দিয়েছি। তো এবার আমি কার্পেটটা শ্যাম্পু করব। এটা এরকম মুখটা ভালো করে আটকে নিয়ে তাড়াতাড়ি নিয়েছি। এবার এটা এরকম বাবা ভারী হয়ে গেছে, তো এটা নিয়ে এটাকে এখানে ইনসার্ট করতে হয়। হয়ে গেল, দিয়ে আমি এটাকে এখন ঝাঁকিয়ে নিই যাতে সলিউশনটার সঙ্গে মিলে যায়। এটা আমারই ফান্ডা, কোথাও কিছু লেখা নেই। আর এখানে দেখো আমি কার্পেটটা ভালো করে শ্যাম্পু করে নিয়েছি, সরি ভ্যাকিউম করে নিয়েছি। আর
একটু কালো কালোই হয়ে আছে, এই জায়গাটা ভীষণ যাতায়াত হয় সেই জন্য কালো হয়ে আছে, টেবিলের নিচেটা কালো কালো হয়ে আছে। তো শ্যাম্পু করার পর কীরকম লুকটা আসে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো, এটা হচ্ছে শ্যাম্পু করার পরের লুকটা। এখানে আমি এই জায়গাটা করিনি, কারণ এখানটা আমার সাবানটা খুব লিমিটেড ছিল, তো ওই জায়গাটা বাদ দিয়েছি। আর যে জায়গাটা প্রচণ্ড কালো হয়েছিল সেটা মনে হচ্ছে ছেড়েছে, যদিও এই জায়গাটা একটু নোংরা হয়ে আছে। এটার জন্য কিন্তু স্পট রিডাকশনের একটা সলিউশন আছে, আমি ভাবছি সেটাও একটু করে দেখি, কারণ এরকম কালো কালো জিনিস পছন্দ হয় না। মোটামুটি ভিজে আছে, আমি ড্রাই মোডে একবার শুকিয়ে নিয়েছি। তো এটা করার পর আরেকবার করে নেব, আমার মনে হয় অনেকটা ক্লিন হয়েছে। তো এইটা হচ্ছে দই বড়া বানানোর পর আমাদের দই বড়ার ফাইনাল লুক। কি দেখছিস? দেখ দই বড়াটা কীরকম হয়েছে, খাবি না? চলে 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 দই বড়া নিয়ে যাও। তো এটা আমার মেয়ের খুব ফেভারিট একটা ডিশ, দই বড়া। আর চাটনিগুলো এবারে আমি আর বানাইনি, আমার কাছে রেডিমেড চাটনি ছিল, ট্যামারিন্ডেড, কোরিয়েন্ডার আর মিন্ট। তো এটা সবকটাই স্বাদের, এগুলোকে মিক্স করে আমি একটা চাটনি বানিয়েছি, আর সেও ভাজাটা ছিল। তো দিস ইজ দ্য ফাইনাল লুক অফ দ্য দই বড়া। আর আজকে আমাদের লাঞ্চ এইটাই।